সমকালীন আপনারা দেখেছেন যে একজন ভাই কওমি থেকে কোন একটি সংগঠনে গিয়েছে, যাওয়ার পরে ব্যাপকভাবে সেটার পক্ষে কাজ শুরু করে দিয়েছিল। কোন একদিন সাক্ষাতে আমি ওনাকে বলেছিলাম, আপনার পছন্দ নিয়ে আমি একটু শব্দ করব না, তবে আপনাকে আমি ছোট্ট শুধু এতটুকু বলি, কওমির সন্তান হিসাবে, ওলামায়ে দেওবন্দের কাছে পড়াশোনা করেছেন হিসাবে, যদি পূর্ব থেকে আপনি পরিকল্পিত না হন, তাদের কোনো কাজের প্রতি প্রভাবিত হয়ে, যেমন ইদানিংকালে প্রভাবিত হচ্ছে কেন, মাপকাঠি ও মানদণ্ড নষ্ট হয়ে গেছে। আমাদের অনেকের মাপকাঠি ও মানদণ্ড, সেটা কি? নির্বাচনে পাশ করলে বড় নেতা, ফেল করলে বড় নেতা নয়। বেশি ভোট পাইলে বড় নেতা, কম ভোট পাইলে বড় নেতা নয়। ক্ষমতা পাইলে ভালো দল, না পাইলে ভালো দল না। কর্মী কেউ আহত হলে ওখানে 1 লাখ টাকা দিছে, ভালো দল, না দিলে ভালো দল না। ও ভাই, আমি যে আপনাকে দেখতে যাব, আমি আমার মাদ্রাসা থেকে ছুটি পেতে হবে না? আপনি আমার দায়বদ্ধতাটা দেখতে হবে না? আপনি আপনার সঙ্গী, যার দিকে আপনি আঙ্গুল তুলছেন, সে আসে না কেন, সে আমাকে টাকা দিচ্ছে না কেন, আপনারাও তো বুঝতে হবে যে আপনার সেই সঙ্গীর কাছে আদৌ টাকা আছে কিনা। তানুনাকে বলেছি, ওলামায়ে হকের মহব্বত আপনার দিলে থাকে, ওলামায়ে হকের সামনে দরস নিয়ে যদি আপনি ইলমে দ্বীন হাসিল করে থাকেন, দ্বীন বুঝে থাকেন, আল্লাহকে সাক্ষী রেখে বলি, আপনি যে সংগঠনে নতুন ভাবে যুক্ত হয়েছেন, ওই সংগঠনের কাজকে সামনে রেখে যদি আপনার মনে হয় দ্বীন বিবেচনায় টাকা পয়সা বেশি হওয়া দ্বীন, পাশ ফেল হওয়া দ্বীন, ক্ষমতা অধিষ্ঠিত হয়ে যাওয়া দ্বীন, সেবামূলক প্রতিষ্ঠান গড়ে তোলা দ্বীন, যদি এগুলো দ্বীন না হয়, দ্বীন কি? আপনি যদি দ্বীন বুঝেন আর দ্বীন বিবেচনায় যদি ওই সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকেও অগ্রসর হয়, আমাকে দাওয়াত দেন, আমি আপনার হাতে বায়াত গ্রহণ করে ওই সংগঠনে যোগ দিব। আল্লাহর মেহেরবানি, সে এখন বেশ কিছুদিন থেকে ইনঅ্যাক্টিভ। তার মানে সে আসলেও হক, হকের রক্ত তার শরীরে আছে, দিলের মধ্যে দরদ আছে, যার জন্য আমার এই শব্দ আমি বলেছি, যদি হক মনে করেন, এই সংগঠনের মধ্যে দ্বীনের চাহিদা পূরণ। দ্বীনের চাহিদা বেগানা নারী, দ্বীনের চাহিদা যেই কোনো সময় যেই কোনো কিছু করে ফেলা, দ্বীনের চাহিদা শরিয়াকে অস্বীকার করে ফেলা, দ্বীনের চাহিদা মডারেট ইসলাম প্রতিষ্ঠা করা। আমি সাফ ভাষায় বলেছি, এই সংগঠন যদি দ্বীন বিবেচনায়, আপনাদেরকেও পরিষ্কার করে বলি, আজকে আমরা এখানে এনেছি আপনাদেরকে, আপনারা এসেছেন আমাদের দাওয়াতে, এই একটা শুধু শব্দ বলবো, ভাইও, আমাদের মেহনতের জায়গা কু আনফুসাকুম থেকে শুরু। আমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচবো, আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবো, স্বজনদেরকে জাহান্নাম থেকে বাঁচাবো। আমার 3.5 হাত বডিতে যদি ইসলাম না আসে, আমার ঘরের মধ্যে যদি ইসলাম না থাকে, আমার বিবির মধ্যে যদি ইসলাম না থাকে, আমি সংগঠন করতে গিয়ে যদি কোনো প্রতিনিয়তে গুনাহ করতে হয়, এটা দ্বীন কায়েমের সংগঠন হতে পারে না, এটা গুনাহের সংগঠন হতে পারে। অতএব আপনারা এটা আগে নিশ্চিত হয়ে নেন, আপনার ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনাকে কোনো গুনাহ করতে দিচ্ছে কিনা। অভিযোগ উত্থাপনের আগে আপনি নিজে প্রশ্ন করুন, এই নির্বাচনে আমরা আপনাদেরকে কোন বেগানা নারীর সামনে পেশ করেছি? কোন বেগানা নারীর কাছে বুঝিয়েছি? আমরা শরিয়ার ব্যাপারে কোন দুর্বলতা প্রকাশ করেছি? আমরা জানি পশ্চিমারা নাখোশ হবে, তবুও আমরা বলেছি আমরা শরিয়া চাই। আমরা জানি ইসলামের কথা বেশি বললে হয়তো ভোট পাওয়া যাবে না, তবুও আমরা বলেছি, আমরা দৃঢ়তার সাথে এখনো বলছি, ভোটের মাত্রা আরো কমলেও আমরা ইসলামের কথাটাই বলি। অতএব আমাদের এই চেতনার জায়গায় আপনি 100 প্রশ্ন করলে 100 প্রশ্নের উত্তর পাবেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ এটা কেন করলো না, ইসলামী আন্দোলন বাংলাদেশ এটা কেন হলো না, ইসলামী আন্দোলন বাংলাদেশ ওইটা কেন হলো না, সব প্রশ্নের জবাব ভাইও আমাদের পক্ষে সম্ভব নয়। আপনার মাকে, আপনার বোনকে, আপনার ছেলেকে বেগানা কারো সাথে হাজার মাইল সফর করানো। প্রশ্ন হবে, তা আমরা তো ব্যক্তিগতভাবে করি, ব্যক্তিগত গুনাহ ভিন্ন জিনিস, একটা সংগঠন সাংগঠনিক ভাবে দ্বীনের কোনো বিষয়কে হালকা করে ফেলা ভিন্ন জিনিস।